হ্যালো গাইজ, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। আমার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি, আর এখন হচ্ছে গিয়ে বেজে গেছে প্রায় 9টা। আর আজকে একটু দেরি, আজকেও অ্যাজ ইউজুয়াল দেরি হয়ে গেছে। আর আজকে আমার লেগসের ওয়ার্কআউট আছে। আমার এখন ফটাফট করে খাওয়া দাওয়া করে গিয়ে আমাকে আবার ওয়ার্কআউট করতে শুরু করতে হবে আর কি। তো মা এই যা স্নান টান করে গেল, আমার স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো আমি বসেছিলাম, তো যতক্ষণ খাবার অ্যারেঞ্জ না হবে ততক্ষণ তো খেতে পারবো না। তো খাবার দাবার হয়ে গেলে তারপরে গিয়ে খেয়ে আবার ওয়ার্কআউট শুরু করতে হবে। বুঝতেই পারছো, পায়ের ওয়ার্কআউট মানে খুব ভারী ওয়ার্কআউট, একটু কষ্টই আছে, যেন চাপের ব্যাপার। সেই জন্য একটু প্রপার নিউট্রিশন দিয়েই শুরু করতে হবে আর কি, খাওয়া দাওয়া করে, না হলে পরে প্রবলেম হয়ে যাবে, এনার্জিটা পাবো না। তো সারাদিনে ভিডিওর সাথে জুড়ে থাকো, কি হয় না হয় দেখতে থাকো। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব একদম করছো না, তো এক্ষুনি কিন্তু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে গিয়ে। তো আর লাইক শেয়ার কমেন্ট তো আছেই। তো চলো সারাদিনে ভিডিওর সাথে জুড়ে থাকো, কি হয় না হয় দেখতে থাকো। চলো আবার পরে কথা হচ্ছে। লেগসের ওয়ার্কআউট শুরু করে দিয়েছি, এক সেট হয়ে গেছে, এবার পরপর করতে হবে। তো চলো, এক সেট হয়ে গেছে, তার আগে ফ্রি স্কোয়াট করেছি, প্রচুর চাপ আজকে। চলো দেখতে থাকো ভিডিওটা। এই দেখতে পাচ্ছ ওয়েট সব সেট হয়ে গেছে, আর এই হলো আমার পশ্চার। এখান থেকে ওয়ার্কআউট। গাইজ, আমার লেগসের ওয়ার্কআউট কমপ্লিট ডান, আর খুব ভালোভাবেই হয়ে গেছে। তো এখন থাই কার্লটা মারলাম, ফ্রন্ট এক্সটেনশন, ফ্রন্ট কার্ল আর ব্যাক কার্ল দুটো মারলাম, মেরে কাফ মাসেলের ওয়ার্কআউট করলাম, করে কমপ্লিট করলাম। পায়ের জাস্ট আজ বস কিচ্ছু নেই, পায়ের অবস্থা ফুল টাইট। তো যাই হোক, এখন একটু রেস্ট নিয়ে নিই। পায়ের ব্যায়াম মানে বুঝতেই পারছো, পুরো এফোর্ট দিতে হয়েছে, মানে এই গরমে অবস্থা পুরো খারাপ। তো এখন একটু রেস্ট নিয়ে তারপরে কথা বলছি, আসছি তোমাদের সামনে। চলো গাইস, এসছি একটু ছাদের দিকে, আবার জামা কাপড়গুলো মেলা রয়েছে, এগুলো নিয়ে যাই। আর প্রচণ্ড রোদ, অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড রোদ এখানে। এখানে অবস্থা ফুল টাইট একদম। ওয়ার্কআউট করে না পায়ে বস কোনো জোর নেই, মানে পা নিয়ে লিটারেলি নাড়াতে পারছি না, পায়ের অবস্থা ভীষণ খারাপ। তো কাজগুলো করে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি পরে নিচে গিয়ে। প্রচণ্ড রোদ, মানে জাস্ট যা তা অবস্থা। তো একটু ঠান্ডা জল নিয়ে এলাম, ঠান্ডা জল না খেতে পারলে, এখন এমনি যা জল আছে নর্মাল রুম টেম্পারেচারের জল, সেই জল না জাস্ট খেয়ে পোষাচ্ছে না। মানে মনে হচ্ছে কি এই জল থেকে মানে আগুনের হলকা, মানে আগুন আর কি এই জল। ঠান্ডা জল না খেলে একটু রিফ্রেশমেন্ট লাগবে না। তো চলো আমার নিচে গিয়ে কথা হচ্ছে। আসলাম উপরে, ভাবলাম তোমাদের সাথে তাই একটু কথা বলে। আমার না তো প্রায় অলমোস্ট ডান হয়ে গেছে, আর প্রায় 1:45 বেজে গেল, মানে বেলা দেখতে দেখতে অনেকটাই হয়ে গেল। তার কারণ ওয়ার্কআউটটা একটু দেরি করেই শুরু করেছিলাম। তো ওয়ার্কআউট হয়ে গেছে প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল। তো তারপরে মানে বেলা কোথা থেকে দেখতে দেখতে বেরিয়ে যাচ্ছে, আর রোদটাও উঠেছে ফাটিয়ে। কারণ কালকে মেঘলা ওয়েদার আর একটু বৃষ্টি বৃষ্টি হালকা হওয়াতে ওয়েদারটা ঠান্ডা ছিল, তো ইজিলি মানে অসুবিধা হয়নি কোনো রেস্ট নিতে। আজকে তো মোটামুটি 12টা বেজে যাবে, অবস্থা খারাপ পুরো। মানে দেখতেই পাচ্ছ কীরকম রোদ বাইরে, মানে মারাত্মক রোদ, ভীষণ গরম। মানে অবশ্য গরমের সময় এটা হবে, এটাই স্বাভাবিক। তার কারণ এপ্রিল মাস, মে, জুন এরকম সময় গরমটা থাকবে, এটাই স্বাভাবিক। আর বৃষ্টিটা যদি তাড়াতাড়ি ঢুকে যায় তো অতটা মানুষের প্রবলেম হয় না, কিন্তু বৃষ্টি তো আমাদের এখানে ঠিক মতো হয় না। তো দেখা যাক এই বছর কি হয়। এবছর তো অনেক কিছুই চেঞ্জ দেখতে পাচ্ছি, তো এবছর কি হয় দেখা যাক। আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো কি হয় না। তো গাইজ, আমি একটু রেস্ট নিয়ে চলে আসলাম একবারে ছাদে। হ্যাঁ, ভাবলাম যে না আর টাইম ওয়েস্ট করে লাভ নেই, তবে তোমাদের সাথে একটু কথা বলা যাক, সেই জন্য চলে আসলাম একবারে ছাদে এসে তোমাদের সাথে কথা বলছি। আর সব থেকে বড়ো কথা, এই টাইমটা যা টাইম, এখনও 4টেও বাজেনি, একদম নিরিবিলি আর নিস্তব্ধ। আর এই জায়গায় এসে কথা বলতে আমার বেশ ভালো লাগে, প্রত্যেক দিনই বলি তোমাদের সাথে, কারণ এটা আমার একটা শান্তির জায়গা বলতে পারো। তার কারণ কারোর বাড়িতে যেতে ভালো লাগে না, কোথাও যেতে ভালো লাগে না, মানে এখানে বসে নিজের মতো নিজে টাইম কাটাতে অনেক ভালো লাগে। নিজের কাজের পরে এখানে টাইম কাটানো অনেক বেটার, ঠিক আছে? তো সেটাই করি সবসময়, নিজের মতো করে মানে সময় কাটানোর চেষ্টা করি সবসময়, যে কী করে যাতে নিজের মতো ভালো থাকা যায়। তো এটাই আমার একমাত্র বেস্ট ওয়ে। আর সব থেকে বড়ো কথা, এয়ারবাডস তো আছেই, ওটা আমার সঙ্গী, দেখো সবসময় সাথে নিয়ে ঘুরি। তার কারণ হচ্ছে কি, এই তোমাদের সাথে কথা হয়ে যাওয়ার পরে এবারে গান শুনবো। আর ভিডিওটা আর বড় করবো না, এখান থেকেই এন্ডিং দিয়ে দেবো। তো এখানে বসেই রয়েছি, দেখতেই পাচ্ছ, বসার জায়গা রয়েছে, বসে সিঁড়ি রয়েছে, বসে থাকি এখানে, বেশ বসে বেশ। আর
ঘন্টার আওয়াজ পাচ্ছ, এটা হচ্ছে মানে কুলফি মালাই নিয়ে যায়, তো ওইগুলোর আওয়াজ আর কি। গরমকাল পড়া মানে তো আইসক্রিম কুলফি এগুলো তো চলতেই থাকে, তবে আমার বেশি চলে না, তার কারণ হচ্ছে গিয়ে যেহেতু ওয়ার্কআউটের সাথে যুক্ত ডায়েটের জন্য, সেই জন্য সবসময় খেতে পারি না। মাঝে মধ্যে চিট ডে হিসেবে খেয়ে নিই, অসুবিধা হয় না। তো যেটা মন চায় খেয়ে নিই, সোজা কথা। একদিন চিট ডে থাকে, খেয়ে নিই, সেদিনকে যা পারি তাই খাই। আর আজকে তো লেগসের ওয়ার্কআউট করে পা একদম অবস্থা খারাপ পুরো। তোমাদেরকে আর নতুন করে কি করে বলবো গাইস, পায়ের অবস্থা ফুল টাইট পুরো। আজকে পা মেরেছি, ব্যাক কাল মেরেছি, ও ফেটে যাচ্ছে পুরো অবস্থা। এই হলো ব্যাপার। তো ভিডিওটা আর বড় করবো না, এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে। ভালো লাগলে কী করতে হবে, একটা লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কীরকম লাগলো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দাও। আর সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলেই সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।